মাশাআল্লাহ। আমি কোনো ভূমিকা দিচ্ছি না, সরাসরি আপনাদেরকে মূল ওয়াজে নিয়ে যাইতেছি। পবিত্র কোরআনুল কারীমের 30 পাড়ায় অবস্থিত সূরাতুল ইনশিরাহ, আমরা অনেকে আলাম নাশরাহ লাকা সূরা বলে চিনি। এই সূরাটা 4 নম্বর আয়াতটা আপনাদের মাঝে আমি তেলাওয়াত করেছি। কোরআন শরীফে যদি আমরা আঙ্গুল দিয়ে মাপ দেই, আমি ঠিক যতটুকু ধরছি এই পরিমাণ হবে আয়াতটা। ছোট্ট একটা আয়াত। আয়াতটা যদিও ছোট, তার ব্যাখ্যা বিশ্লেষণ, তার আলোচনা এত গভীর, পৃথিবীর কোন মুফাসসির এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করে শেষ করতে পারবে না। কোরআন শরীফের ইবারতকে বলা হয়েছে ইবারতে কালিল মতলবে কাসীর, সংক্ষিপ্ত ইবারত, কিন্তু তার ব্যাখ্যা বিশ্লেষণ অনেক গভীর। তো আয়াতটা হচ্ছে ওয়া রাফা'না লাকা যিকরা। রাফা'না শব্দের অর্থ হচ্ছে বুলন্দ করে দেওয়া। রাফা'a ইয়ারফাউ মানে বুলন্দ করে দেওয়া, বড় করে দেওয়া। এখানে অর্থ হবে উঁচা করে দেওয়া। আল্লাহ আমাদের নবী পাকরে বলতেছেন, হে রাসূল, আপনার শান, আপনার মান, আপনার মর্যাদা, আপনার সম্মানকে আমি আল্লাহ উঁচা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমাদের দেশে যারা তাবলীগ ওয়ালাদেরকে পছন্দ করে না, যারা দেওবন্দ ওয়ালাদেরকে পছন্দ করে না, যারা কওমি ওয়ালাদেরকে পছন্দ করে না, কিছু ভাই আছে না, ওরা একটা কথা বরাবরই বলে থাকে যে কওমি ওয়ালারা নবীর শান জানেও না, এরা নবীর শান কও না, এই কথাটা বলে থাকে। আর আমি বলি কি, কওমি ওয়ালারা যেই পরিমাণ নবীর শান জানে, এই পরিমাণ শান তোমরা জীবনে কল্পনাও করতে পারো না। কথা বলেন ঠিক কিনা? এটা আজকে তো বুঝবেন, আজকে তো বুঝবেন এটা ইনশাআল্লাহ। আমি তো নবীর শান নিয়ে এই কথা বলবো। প্রথম কথাটাই তো আসছে, আল্লাহ বলছেন, হে রাসূল, আপনার শান, আপনার মান, আপনার মর্যাদাকে আমি বুলন্দ করে দিয়েছি, উঁচা করে দিয়েছি, বড় করে দিয়েছি। ভাই, এই বড়টা কত বড়? আল্লাহ কোন সীমানা বলছেন? না। কথা বলেন আপনারা? না। কোন সীমানা বলছেন? না। কতটুকু উঁচা, উঁচার পরিমাণ বলছেন? পরিমাণ বলে নাই। তাফসীরের ভেতরে আসছে, আল্লাহর পরে সমস্ত মাখলুকাতের উপরে আল্লাহ পাক আমাদের নবী পাকের মর্যাদা দান করেছে। আমি একটা একটা পয়েন্ট করে আপনাদেরকে দেখাই। আপনাদের গাউসিয়া মার্কেট মসজিদে আমি সালাতুল মাগরিব আদায় করেছি। মাগরিবের নামাজের আগে আজান হয়েছে, কথা কয় না? হয়েছে। আজান হয়েছে? হ্যাঁ। এই আজানটা কি শুধু আপনাদের এই গাউসিয়া মার্কেট মসজিদে হইছে? না, না, বাংলাদেশের সব মসজিদে হইছে। অন্য কোন রাষ্ট্রে মনে হইছে না? সব রাষ্ট্রে হইছে। সব জায়গায় না, তবে সব জায়গায় টাইমের ব্যাপার না, এক টাইমে না, সব জায়গায় এক টাইমে না, টাইমে না, টাইমের একটু বেশ কম আছে নি? আছে। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা, 20 ঘন্টা, 24 ঘন্টা, এভাবে চাকা ঘোরায়া 24 ঘন্টার ভেতরে একটা মুহূর্ত সময় যায় না যেই সময়টার মধ্যে আজানের ধ্বনি পৃথিবীতে হচ্ছে না। সুবহানাল্লাহ। এখন ঘটনাটা কি হয়েছে, এটা কেন বললাম খেয়াল করেন। আজানে একটা ইবারত আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। আসেনি? আছে। এটা মনে নাই? আছে। আল্লাহর ওয়াহদানিয়তের সাক্ষী দিলেন। এরপরের ইবারতটা আপনারা বলেন, আশহাদু আন্না
ভাবতেছেন একটু? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। এর মানে হলো আল্লাহর ওয়াহদানিয়তের সাক্ষীর সাথে সাথে দৈনিক 5 বার প্রতিটা মসজিদের মিনারে আমার নবী পাকের রেসালতের সাক্ষী দেওয়া হচ্ছে। আমি মনে হয় কথাটা বুঝাইতে পারি নাই। হ্যাঁ, এই কাজটা করছে কে? আওয়াজ বন্ধ করে বলতে হবে, কাজটা করছে কে? আল্লাহ। আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী পাকের সান্ত্বনা দিতে গিয়া বলেন, বন্ধু গো, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরারা আপনাকে পছন্দ করে না, ওরা আপনাকে ভালোবাসে না, ওরা আপনার মন্দচারী বর্ণনা করে, দুশ্চর্চা করে, দুষ বর্ণনা করে, আপনাকে কোন কোন সময় পাগল কয়, আবার কোন কোন সময় আপনাকে জাদুঘর কয়, কোন কোন সময় আপনাকে শায়ের বলে, বিভিন্ন ভাষায় তারা আপনাকে গালি দেয়। আপনি মন খারাপ করবেন না গো নবী, ওরা আপনাকে না চিনলে কি হবে, ওরা আপনাকে সম্মান না দিলে কি হবে। আমি মহান আল্লাহ আপনার শান মান মর্যাদা, আপনার সম্মানকে বুলন্দ করে দিয়েছি। আল্লাহ নবীর সান্ত্বনা দিতে গিয়া বলেন, হাবিব